তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে এই স্প্রিন্টারগুলো কী কারণে, এটার নিশ্চয়ই কোনো ইউটিলাইজেশন আছে। প্রায় 32টি ককটেল বোমা পাওয়া যায়। চুয়া সেলিম, বুনিয়া সোহেল, আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পিচ্চি রাজা। তিনজন হচ্ছে ওখানকার 3টা ব্লকের মাদক সম্রাট। তো তাদেরকে অভিযান পরিচালনা করার জন্য বিভিন্ন সময় আমরা গিয়েছি এবং তাদের অনেক সহযোগীকে আমরা গ্রেপ্তার করেছি। এবং বুনিয়া সোহেলও একবার আমাদের দ্বারা যৌথ অভিযানে র্যাব দ্বারা গ্রেপ্তার হয়েছিল। তো বর্তমানে সম্ভবত সে জামিনে বের হয়েছে। তো তাকে আমরা বের হওয়ার পরে আবার 2-3টি হত্যার ঘটনা ঘটিয়েছে তার দল, আমরা তথ্য পেয়েছি। এবং তার আশেপাশে যারা আছে, তার রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড, তার ফায়ারার, তার ম্যানেজার, অনেককে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। তো এখন ধারণা করা হচ্ছে বুনিয়া সোহেল বা তাদের অনেকের প্রভাব একটু কম। আর এদের তথ্য মতো যেটা জানা গেছে, পিচ্চি রাজা গ্রুপ হঠাৎ করে সক্রিয় হওয়ার জন্য, এগুলো শক্তি প্রদর্শন করার জন্য তারা এই জিনিসগুলো অ্যারেঞ্জ করেছে। সেটাও হতে পারে যে তারা যেহেতু অন্য 2 গ্রুপ একটু লো স্কেলে চলে গেছে, তারা এখন প্রভাব বিস্তার করে তারা আবার নতুন সন্ত্রাসী কার্যক্রম করে এলাকা আবার দখল নেওয়ার চেষ্টা করছে। সেটাও হতে পারে। আমরা এটা কগনিজেন্সে নিয়েছি এবং আরও কিছু তথ্য পেয়েছি, সেই অনুযায়ী আমরা ভবিষ্যতে অভিযান পরিচালনা করব। 4:30 জানতে পারে যে বসিলার ভেতরে কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কোনো এক জায়গায় স্টকিং করছে এবং তারা কোনো একটা কিছু করার প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনাটি জানার পরপরই আমরা আমাদের 2টি চৌকস আভিযানিক দল সাথে সাথে আমরা বসিলা আর্মি ক্যাম্প, বসিলা থেকে আমরা জেনেভা ক্যাম্পে পাঠাই। সেই জেনেভা ক্যাম্পের ভিতরে গিয়ে প্রথমে তারা কিছু দেশি বড় তলোয়ার, ধারালো তলোয়ার প্রায় 60টির মতো জব্দ করতে পারে। এবং সেই সাথে তখন উক্ত স্থান থেকে এরকম কিছু ছোট ছোট স্প্লিন্টার জব্দ করে এবং 3 জন আসামিকে গ্রেপ্তার করতে পারে। উক্ত 3 জন আসামিকে যখন জেনেভা ক্যাম্প থেকে আমাদের বসিলা আর্মি ক্যাম্পে নিয়ে আসার পরে তখন তাদের কাছে জিজ্ঞাসাবাদে তারা কিছু প্রভাব বিস্তার করার জন্য এবং তাদের কিছু ইন্টারনাল গ্যাং ক্ল্যাশ করার জন্য তারা দেশীয় অস্ত্রগুলো রেখেছে বলে তারা স্বীকার করে। তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে এই স্প্রিন্টারগুলো কী কারণে, এটার নিশ্চয়ই কোনো ইউটিলাইজেশন আছে। তারপর ফার্দার জিজ্ঞাসাবাদ করার পরে একজন স্বীকার করে যে এগুলো ককটেল বোমা বানানোর জন্য ব্যবহার করা হয়। তখন তারা আমাদেরকে স্পটে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। তারপর আমরা আমাদের মোহাম্মদপুর থানার সহযোগিতা নিয়ে মোহাম্মদপুর থানার একটি চৌকস আভিযানিক দল এবং আমাদের আরও 2টি দল সহ আমরা রাতের 9:30 অভিযান পরিচালনা করি আবার সেই জেনেভা ক্যাম্পে। তখন অভিযান পরিচালনা করে একটি বাসার 2টি কক্ষ থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয় এবং তখন এরকম আরও অনেকগুলো স্প্লিন্টারের প্যাকেট, মোটামুটি প্রায় 4টি প্যাকেট, অনেকগুলো মার্বেল পাথর পাওয়া যায়। তখন তার পাশের কক্ষ থেকে খুব নিরাপদ স্থানে রেখেছে এরকম প্রায় 32টি ককটেল বোমা পাওয়া যায়। ওই ককটেল বোমাগুলো আমরা প্রথমে যাচাই বাছাই করে দেখি। তারপর তার পাশে অনেকগুলো আমরা গান পাউডার দেখতে পাই এবং কিছু সিমেন্ট দেখি এবং একটি ব্লেন্ডার মেশিন পাই। তখন তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় যে এগুলো দিয়ে কীভাবে তারা কি করে, তারা তখন বলে যে গান পাউডারগুলো তারা ব্লেন্ডার মেশিন দিয়ে এগুলো মিশ্রণ করে তারপর সিমেন্ট এবং এরকম যে কিছু মার্বেল পাথর আছে এগুলোকে ব্লেন্ড করে কিছু এরকম লোহার আয়রন প্যারেক এবং এরকম স্প্লিন্টারের মতো ছোট ছোট আয়রন স্মল বল এগুলো ইউজ করে তারা এই ককটেল বোমাগুলো বানিয়েছে। তো আমাদের সাথে সাথেই আমরা আমাদের সেনাবাহিনীর বোমা বিস্ফোরক দল যারা আছে তাদেরকে খবর দেই। তারা এসে দেখে যে এই ককটেলগুলো একদম কম্প্যাক্ট অবস্থায় রেডি করা এবং এটি রেডি টু ফায়ার, মানে বিস্ফোরণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এবং কিছু কিছু বোমা এত কম্প্যাক্টভাবে তৈরি করা হয়েছে, যেহেতু হাতে বানানো, এত শক্ত এবং টাইটভাবে বানানো হয়েছে, এগুলো বেশি নাড়াচাড়া হলে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা আছে।